হ্যালো বন্ধুরা, আমরা প্রত্যেকেই জীবনে সাকসেস পেতে চাই। জীবনে সেলফ ইমপ্রুভমেন্ট করতে চাই, গ্রোথ করতে চাই। আর এজন্য আমরা প্রতিনিয়ত ইউটিউব বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় মোটিভেশনাল ভিডিও দেখি এবং নিজেকে রিচার্জ করি একটি কাজ করার জন্য। কিন্তু পুনরায় 2 বা 3 দিন পর আমরা আমাদের আগের রুটিনে ফিরে আসি এবং আবার আমরা খুঁজতে থাকি মোটিভেশন এবং একটি কাজ কিভাবে করা যায় সেটা সম্পর্কে জানতে থাকি, কিন্তু কখনোই একটি প্রপার গাইডলাইন পাই না। তো আজকের এই ভিডিওটি এই মোটিভেশন সমস্যার সমাধান সম্পর্কে, মোটিভেশনের নির্যাস সম্পর্কে। কেন আমি এই মোটিভেশনের নির্যাস শব্দটি ব্যবহার করলাম, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর আপনারা সেটা বুঝতে পারবেন। তো এখন অন্য প্রসঙ্গে যাই, যে একটি কাজে সাকসেস পাওয়া যায় কিভাবে। একটি কাজে সাকসেস পাওয়ার প্রধান 3টি কারণ হচ্ছে, যদি আমরা কাজটিকে সহজ বানাতে পারি, যদি আমরা কাজটি নিয়মিত করি এবং আমরা যে কাজটি নিয়মিত করছি সেটার প্রতি যদি আমরা বিশ্বাস রাখি। এখন আমরা আমাদের জীবনের যে ইমপ্রুভমেন্ট বা গ্রোথ কথাটি বলছি, আসলে এই শব্দ দুটির মানে কি? এই শব্দগুলো মানে যদি আমরা সহজভাবে বলি তাহলে হচ্ছে ছোট থেকে বড় হওয়া। অর্থাৎ আমরা যদি একটি 10তলা বাড়ি তৈরি করতে চাই, তাহলে বাড়িটির তৈরি করার ক্ষেত্রে আমাদেরকে প্রথমে 1তলা তৈরি করতে হবে, তারপরে 2তলা, তারপরে 3তলা, এভাবে 10তলা। কিন্তু আমরা যদি একবারে 10তলা ভবনটি তৈরি করতে চাই, সেটা প্রায় অসম্ভব হয়ে দাঁড়াবে। কিন্তু বর্তমান প্রযুক্তির সাহায্যে যদিও তৈরি করা সম্ভব হয়, সেটা হবে অনেক ব্যয়বহুল, কষ্টসাধ্য। তাই সাকসেস একবারে পাওয়া যতটা না কষ্টসাধ্য, সেটা ক্রমান্বয়ে অল্প অল্প ইমপ্রুভমেন্টে করা তার থেকে অনেক সহজ এবং সাকসেসটা অনেক মজবুত হয়। এখানে সাকসেস পাওয়ার ক্ষেত্রে মূল বাধাটি দেখা যায় যে আমরা একটি সাকসেস পাওয়ার ক্ষেত্রে এর যে ধাপ আছে সেটাকে অনুসরণ করতে চাই না। আমরা সাকসেসটাকে তৎক্ষণাৎ পেতে চাই। এটাই সাকসেস পাওয়ার ক্ষেত্রে একটি প্রধান বাধা। যদি আমরা একটি বই, 600 পৃষ্ঠার বই 30 দিনে পড়তে চাই, তাহলে আমরা প্রতিদিন যদি 20টি করে পৃষ্ঠা পড়ি, তাহলে 30 দিনে ঠিকই 600 পৃষ্ঠা শেষ হয়ে যাবে। কিন্তু আমরা কনসিস্টেন্টলি প্রতিদিন এই ছোট ছোট এফোর্ট দিয়ে কাজটি করতে চাই না। আমরা জীবনে অনেক কষ্ট করে হলেও শেষের দিকে গিয়েই বইটিকে শেষ করি। অথচ যদি আমরা ছোট ছোট ভাগে ভাগ করে বইটি পড়তাম, তাহলে খুব অনায়াসে বইটি 30 দিনে শেষ হয়ে যেত এবং ছোট তথ্যের কারণে ইনফরমেশনগুলো আমাদের কাছে খুব দারুণভাবে উপস্থাপিত হতো। এই কারণে আমাদের সাকসেসের ক্ষেত্রে প্রথমত কিছু বিষয় মেনে নিতে হবে। যেমন প্রথম কাজটি হচ্ছে ছোট স্থানটি বা ছোট যে ইমপ্রুভমেন্ট বা কাজটি আমরা করব, সেটাকে মনে প্রাণে বিশ্বাস করে নিব বা মেনে নিব যে এটি দ্বারাই একটি বড় সাকসেস পাওয়া সম্ভব, এবং বড় হওয়ার বা বড় সাকসেস পাওয়ার আগ্রহে কাজটি করতে থাকব। কিন্তু একবারে সেই সাকসেসটি পাওয়ার চিন্তা করব না। এই সম্পর্কে
বিভিন্ন লেখক যেমন ড্যারেন হার্ডে তার বেস্ট সেলার বুক দ্য কম্পাউন্ড ইফেক্ট বইটিতেও তিনি এই ধরনের ফর্মুলায় বলেছেন। তিনি দেখিয়েছেন যে আমাদের দৈনন্দিন জীবনে ছোট ছোট এফোর্টগুলো যদি আমরা কনসিস্টেন্টলি করি, তাহলে সেই ছোট ছোট এফোর্টগুলো ক্রমান্বয়ে একত্রিত হয়ে আমাদের সামনে এক বিশাল সাকসেস হিসেবে ধরা দেয়। যেমন তিনি তার দ্য কম্পাউন্ড ইফেক্ট বইয়ে দুই বন্ধুর সামনে একটি অফার উপস্থাপন করেছিলেন যে একজনকে বললেন সে 3 মিলিয়ন টাকা নিবে না একটি টাকা নিবে যেটি 31 দিন পর্যন্ত ডাবল হবে। তো এখানে দুইজন বন্ধুর মধ্যে একজন তৎক্ষণাৎ 3 মিলিয়ন টাকার অফারটি গ্রহণ করল এবং আরেক বন্ধু 1 টাকা প্রতিদিন ডাবল হওয়ার 31 দিন পর্যন্ত অফারটি গ্রহণ করল। তো এখানে খুব সহজেই দেখা যায় যে প্রথমে যেই বন্ধুটি 3 মিলিয়ন নিয়েছে সে বর্তমানে খুব, কিন্তু যে 1 টাকা নিয়েছে যেটা প্রতিনিয়ত ডাবল হচ্ছে 31 দিন পর্যন্ত হবে, সে সর্বশেষে গিয়ে তার থেকে অনেক গুণ বেশি টাকা পেয়ে গেল। অর্থাৎ ছোট ছোট ইমপ্রুভমেন্ট শেষ পর্যন্ত তাকে অনেক বড় সাকসেস দিল। এটাই দ্য কম্পাউন্ড ইফেক্ট বইয়ের একটি মূল ধারণা। ঠিক তেমনিভাবে স্টিফেন গুইস এর মিনি হ্যাবিটস বইটিতেও প্রতিনিয়ত ছোট ছোট ইমপ্রুভমেন্ট এর অভ্যাস যদি গড়া যায়, সেটা জীবনে কতটা ইমপ্যাক্ট ফেলতে পারে এবং কতটা বড় সাকসেস দিতে পারে সেটি তিনি তার এই বইয়ে তুলে ধরেছেন। তাই আমাদেরকে এই ছোট সাকসেসগুলোকে অবশ্যই মনে প্রাণে বিশ্বাস করতে হবে যে এগুলো আমাদেরকে বড় সাকসেস দিতে পারে। তাহলে আমাদেরকে বিশ্বাস বা মেনে নিতে পারতেই হবে যে ছোট ছোট স্টেপগুলোই আমাদেরকে বড় সাকসেস দিতে পারে। তাহলেই 100% সাফল্য আসবে ইনশাআল্লাহ।